আপনারা জানেন কিশোরগঞ্জে অনেকদিন যাবৎ কাউন্সিলের মাধ্যমে কোনো কমিটি হয় না। 28 সেপ্টেম্বর কাউন্সিল শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিয় নেতা শরীফুল আলম ভাই এই কিশোরগঞ্জের সভাপতির দায়িত্ব পালন করছে। আমরা জানি উনি খুবই ভালো মানুষ, উনি ভালো মানুষ, বড় মনের মানুষ। তাই উনি বড় মনের মানুষ বিদায় উনি কিশোরগঞ্জে সকল অঙ্গ সংগঠনকে নিয়ে গত 8-9 বছর যাবৎ কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে রাজনীতি করতে গেলে সব সাইডে এবং সব এলাকার লোকজনে খবর নিতে হয়। আমরা জানি যে উনি একটু ব্যস্ত লোক, তাই উনি সকলের খবর নিতে পারে নাই। কিন্তু উনি দুঃসময়ে এসে দলকে সুসংগঠিত করেছে। কিন্তু আমরা ওই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি যে ক্রাইটেরিয়া দিয়েছে যে এক নেতা একটি পদ, আমরা আশা করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি ওনার কথা, ওনার যে আইন, সেই আইন মানে তাহলে আমাদের শরীফুল আলম ভাই একটি পদ ছেড়ে দিতে হবে, একটি পদে থাকতে হবে, হয় বিভাগীয় সাংগঠনিক, না হয় কিশোরগঞ্জ জেলা বিএনপি সব এখন একটা থাকতে হবে। কিন্তু আমরা শরীফুল আলম ভাই ভালো লোক, আমরা এই শরীফুল আলম ভাই সেন্ট্রাল বিএনপির সাংগঠনিক সম্পাদক, উনি ভবিষ্যতে যুগ্ম মহাসচিব হইব, উনি সেন্ট্রালে যাওয়াটাই ভালো। কারণ কিশোরগঞ্জে আমরা দেখতেছি যে দীর্ঘদিন যদি কেউ ক্ষমতায় থাকে তাহলে তার বিরুদ্ধে অনেক কথা বের হয়, অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে। যেমন আমরা দেখেছি প্রথম শ্রীলঙ্কাতে এই সরকারকে শ্রীলঙ্কার সরকাররা কীভাবে বিদায় করে মানুষ। শ্রীলঙ্কায় শুরু হয়েছে, পরে আমাদের বাংলাদেশে হয়েছে। ওই যে 24শে গণঅভ্যুত্থান আমরা দেখেছি ছাত্ররা এবং সাধারণ জনগণ, আমরা তারেক রহমানের নির্দেশে ওই ছাত্রদের সাথে থেকে এই সরকারকে উচ্ছেদ করেছি। এবং এখন পাশাপাশি দেখেন নেপালে একটা ঘটনা হয়েছে, নেপালের সরকারকে জনগণ কীভাবে তাড়াইছে। নেপালের অর্থমন্ত্রীকে পাবলিক বিদায়া পানিতে বলছে। কিন্তু আমরা জানি যে এটা মানুষের আলোচনা, এই সাধারণ আলোচনা থেকে সৃষ্টি হইতে অনেক বড় হয়। এই বড়টা হওয়ার আগে শরীফুল আলম ভাই ইজ্জত সম্মান থাকতে কিশোরগঞ্জ ছেড়ে দেওয়াটাই ভালো, কিশোরগঞ্জের পর থেকে। কারণ উনি সেন্ট্রালে চলে যাওয়াই ভালো। কারণ এই যে মানুষের মুখে মুখ আছে যে আলম ভাই তো কোন এলাকায় কে ছেলেটা কী ওইটা জানে না। আলম ভাই আসে, এই কয়েকজন তারে গিরাইয়া ধরে ব্যবসার পুঁজি করে আলম ভাই আবার আসে। আলম ভাই যখন আসে তখনই আলম ভাই করে, কারণ আলম ভাই মনে করে কিশোরগঞ্জে এরাই সব, ঠিক আছে, কিশোরগঞ্জে এরাই সব, এরা থাকলে আমার আর কিছু হইতো না। কিন্তু ওই জিনিসটা মানুষের মুখে মুখে চলতেছে, কিন্তু মানুষের মুখে মুখে চলে। এটা একদিন একটা বোমা যখন সৃষ্টি হয় তখন সাধারণ থেকে সৃষ্টি করতে করতে চিন্তা ভাবনা করে মানুষ কিন্তু সৃষ্টি করে বড় করে। এই বোমা যখন ফাটবো তখন আলম ভাই কিন্তু ওই যে স্বৈরাচার শেখ হাসিনার মতো পালাই কিসের হচ্ছে। আমরা আশা করি যারা আপনার থেকে আছি এবং এই কিশোরগঞ্জের বৃহৎ একটা অংশ ওই রাজনীতি থেকে বাইরে আছে এবং বৃহৎ থেকে না, যেমন আমরা যারা নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করি এবং আমরাই অবহেলিত এই দল, এবং যারা মূলত এই দল দিয়ে দলের নাম বানিয়ে বিভিন্ন অফিস আদালত দখল করে আছে, তারাই আছে শরীফুল আলম ভাইয়ের সাথে। আমরা আশা করি শরীফুল আলম ভাই একজন ভালো লোক, উনি সেন্ট্রালে চলে যাবে কিশোরগঞ্জের রাজনীতি ছেড়ে। তবে কিশোরগঞ্জের লোকাল রাজনীতিকে লোকাল লোকের দরকার, কারণ যারা সব খবর নিতে পারবে। কারণ শরীফুল আলম ভাই দেশ বিদেশে ঘুরে, ওনার তো ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকে, তাই কিশোরগঞ্জের খবর হয়তো উনি নিতে পারে না। তাই আমি শরীফুল আলম ভাইয়ের মতলব বলি নাই, আমি শরীফুল আলম ভাইয়ের ভালোর জন্যই বলছি। কারণ এই জিনিসটাই যে মানুষ আস্তে আস্তে শরীফুল আলম ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হইতেছে। যে এখন যে কাউন্সিলটা হবে 20শে সেপ্টেম্বর, আমাদের দেশ নায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি প্রধান অতিথি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি থাকবেন বিশেষ অতিথি। আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলব যে কিশোরগঞ্জে এমন একজন নেতাকে এই নেতৃত্ব দিয়ে যাবে যে এই কিশোরগঞ্জকে সকল অঙ্গ সংগঠনে কোন ছেলেটা
কি, কোন ছেলেটা কি করে না করে সব খবর নিতে পারবে। এবং এই কিশোরগঞ্জে ঘুরে গেলে দেখবে যে কোন ছেলেটা কোন জায়গায় আছে, কোন ছেলেটা দল থেকে অবহেলিত। এবং 5 তারিখের পরে দেখি অনেকেই মিছিল মিটিং করে, এ হবে এই 5 তারিখের আগে কেউ পাইছি না। আমি যখন মিছিল নিয়ে আসছি, যে সাংবাদিক জিকু এরা আমার সাথে ছিল, আমার কথা হলো আমার 20 জন লোক, তখন আমি 20 জন লোককে আমি 1000 লোক মনে করছি। এই 20 জন লোকের সময় আমার সাথে আছে মিছিল মিটিং করতেছে। আমি সবসময় যুবদলের একজন সাধারণ কর্মী, ওই কর্মী হিসাবে সবসময় আমি আমরা যুবদলের মিছিল করতাম এই 20-25 জন নিয়ে, ঠিক আছে। কিন্তু পরিশেষে 20 তারিখের কাউন্সিল বিএনপির সফল হোক এবং দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।